হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা সবাই কেমন আছেন? আসছে 3 অক্টোবর 16 আশ্বিন শুক্রবার, শুভ পাশাঙ্কুশা একাদশী। এটার আরেকটা নাম আছে শুভ পাপ নাশিনী একাদশীও অনেকে বলে। যাই হোক, হরে কৃষ্ণ। তা তারিখ মনে রাখবেন, 16ই আশ্বিন 3 অক্টোবর শুক্রবার, একাদশী ব্রত উপবাস। পরদিন 17 আশ্বিন 4 অক্টোবর শনিবার, সকাল 5টা 31 হইতে 9টা 28 ভিতরে পারণ অবশ্যই করিতে হইবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমরা সবাই একাদশী করব বা করছি, ব্রতী আছি আমরা সবাই একাদশীতে। অনেক ভালো। তা গত একাদশী আমরা অনেকেই অনেক সুন্দরভাবে করেছি। আমাকে অনেক ফোন করেছেন, বলেছেন যে আমরা প্রভু এভাবে একাদশী করেছি, খুব ভালো হয়েছে। যাই হোক, এই একাদশী থেকে আমাদের একটা অনেক স্পেশাল, যেটাকে বলা হয় দামোদর ব্রত, দামোদর মাস, দামবন্দিলা, এগুলো আরম্ভ হচ্ছে আমাদের এই একাদশী থেকে। তা এই একাদশীর অনেক মাহাত্ম্য। এর মধ্যে আমাদের আবার শারদীয় মা দেবী দুর্গার আগমন হচ্ছে। তো সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসিদ্ধি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য ঐশ্বর্যং দেহি দেবী নারায়ণী নমো নমস্তুতে। তাই শারদীয়া দুর্গা উৎসব আমাদের সবার বাঙালির, বিশেষভাবে আমাদের অনেক প্রাণের উৎসব দুর্গা উৎসব। তাই সেই দুর্গা উৎসব আসছে আগামী 28 সেপ্টেম্বর, রবিবার হচ্ছে মহাষষ্ঠী। তারপরে 29 সেপ্টেম্বর সোমবার হচ্ছে সপ্তমী তিথি। তারপরে 30 সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী। 1 অক্টোবর বুধবার হচ্ছে মহানবমী এবং 2 অক্টোবর বৃহস্পতিবার হচ্ছে দশমী তিথি। তাই দুর্গা উৎসব আপনারা সবাই আনন্দে পালন করুন। শারদীয়া দুর্গা উৎসবের আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের পূজা অর্চন করবেন শুদ্ধভাবে, মাকে প্রণাম করবেন, ভক্তি দিবেন, পূজা করবেন শুদ্ধভাবে। আর দশমীর পর দিন হচ্ছে মহা একাদশী। দুর্গা উৎসব সুন্দরভাবে পালন করুন, সাত্ত্বিকভাবে পালন করুন। মা বৈষ্ণবীর আরাধনা শুদ্ধভাবে, শুদ্ধাচারে, সাত্ত্বিকভাবে মায়ের পূজা করুন। চণ্ডীপাঠ হোক, দুর্গা পূজা হোক, মায়ের পুষ্পাঞ্জলি দান করুন সুন্দরভাবে সবাই মিলে একসাথে। জাতি ভেদ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করুন মা শারদীয় উৎসব। হরে কৃষ্ণ। তা আমরা যে সেই একাদশী ব্রত থেকে, পাশাঙ্কুশা একাদশী ব্রত থেকে আমাদের দামোদর ব্রত আরম্ভ হচ্ছে। দামোদর মাস নিয়ম মাস বা নিয়ম সেবার মাস। অনেক সেই ব্রত আবার পূর্ণিমা থেকে পূর্ণিমাও করেন, অনেক একাদশী থেকে একাদশী করেন, অনেক পূর্ণিমা থেকে পূর্ণিমাও করেন। আবার কেউ কেউ সেই ব্রত সংক্রান্তি থেকে, আশ্বিনের সংক্রান্তি থেকে কার্তিকের সংক্রান্তি পর্যন্ত সেই নিয়ম ব্রত পালন, যার যেটা সুবিধা হয়। তবে আমাদের গৌরীয় ধারা অনুযায়ী ওই একাদশী থেকে একাদশী বা পূর্ণিমা থেকে পূর্ণিমা, যেটা যার সুবিধা হয়। তবে আমাদের সেই একাদশী থেকেই আরম্ভ হয়ে যাবে এই দামোদর লীলা, দামোদর ব্রত পালন করা। তাই সেই দামোদর ব্রত আপনারা নিয়ম করে পালন করবেন। সেই 1 মাস, দেখুন 12 মাসের মধ্যেই একটা মাস আমাদেরকে ভগবান দিয়েছেন, অতি ডিসকাউন্টের মাস। আমরা সেই দামোদর ব্রত বা দামোদর মাসে যদি আমরা নিয়ম করে একটু চলার চেষ্টা করি, সব মাসেই তো আমরা সব কিছু করি, তাই দামোদর মাসে যদি আমরা ভগবান দামোদরকে যদি একটু প্রদীপ দেখাতে পারি, সবাই সকাল মঙ্গল আরতি যদি করতে পারি, সন্ধ্যার সময় যদি আরতি করতে পারি, তুলসী আরতি, গৌর আরতি, এগুলো 5টা আরতি যদি করতে পারি নিত্য, অনেক ভালো হয়। 10 জন নিয়ে করতে পারি, যদি একা একা সম্ভব হয় তাহলে একা একা করুন, কোনো অসুবিধা নাই, করুন, তবুও করুন। ভগবান দামোদরকে প্রদীপ দান করুন, আকাশবাতি দান করুন। এগুলা ব্রতের অনেক মহিমা আছে। ওই ব্রত বা ওই তিল প্রদীপ দানে আপনারা কোনো সময় সরষের তেল ব্যবহার করবেন না, ওইখানে তিল তেল অথবা ঘৃতের প্রদীপ, বিশেষ
ঘৃতের প্রদীপ, যদি অসুবিধা হয় তাহলে তিল তেলের প্রদীপ আপনারা দান করতে পারেন। তিল তেলের প্রদীপ দামোদরকে দান করবেন। দামোদরকে প্রত্যেক দিন তিল তেলের প্রদীপ দিয়ে আরতি করবেন, প্রত্যেক দিন আরতি করবেন 1 মাস। এই 1 মাস শুদ্ধাচারে থাকতে হয়। চতুর্মাস্যাং ব্রততে প্রথম মাসে আমরা দেখেছি যে শাক আমরা বর্জন করেছি, দ্বিতীয় মাসে দেখেছি যে আমরা দধি বর্জন করেছি, আশ্বিন মাসে আমরা দুধ বর্জন করেছি, এবং কার্তিক মাসে হচ্ছে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন। আপনাদের চরণে বিনতি প্রার্থনা করছি যে আপনারা এই কার্তিক মাস বা দামোদর ব্রত মাস বা নিয়ম সেবা মাস, এটার নামই হচ্ছে নিয়ম মাস। তা আমরা নিয়ম মাসেও যদি আমরা নিয়ম পালন না করি তাহলে আমরা কি পালন করছি? তাই নিয়ম মাসে দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে যে পজিশনেই থাকবেন, এই নিয়ম মাসে দয়া করে আপনারা আমিষ দ্রব্য বর্জন করবেন। বলবেন আমরা তো অফিসে কাজ করি, চাকরিজীবী, ঠিক আছে না, যে সেক্টরে আছেন কোনো অসুবিধা নেই, সেখানে থেকে আপনারা একটু ভালোভাবে নিয়মটা পালন করার চেষ্টা করবেন। এই দামোদর ব্রত বা দামোদর নিয়ম, ভগবান শ্রীহরির অর্চন পূজন, এগুলা অনেক মাহাত্ম্যপূর্ণ, অনেক তাৎপর্য। দামোদর লীলার গ্রন্থ পাওয়া যায় আলাদাভাবে, সেই গ্রন্থতে আপনারা দেখে নেবেন। বা শ্রী শ্রী হরিভক্তি বিলাস, হরিভক্তি বিলাসে দামোদর লীলার অনেক মাহাত্ম্য দেওয়া আছে। যদি আপনাদের কাছে থাকে তাহলে হরিভক্তি বিলাস আপনারা দেখতে পারেন। শ্রী শ্রী হরিভক্তি বিলাস, সেই গ্রন্থতেও দামোদর বন্ধন লীলা আছে। বা দামোদর লীলা বলেও একটা গ্রন্থ, ছোট্ট গ্রন্থ আছে, ইস্কন থেকে পাওয়া যায়, সেটাও আপনারা দেখতে পারেন, সেটাও আপনারা নিতে পারেন। অনেক মধুর এখানে দামোদর লীলার কথা আছে। বা দামোদর মাসেতে দামোদর অষ্টকম, নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ বিগ্রহম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম, এই ধরনের দামোদর অষ্টকম প্রত্যেক দিন পাঠ, এবং যদি সম্ভব হয় তার সঙ্গে তার অনুবাদ ব্যাখ্যা পড়তে পারেন আপনারা। যাই হোক, আমরা যে পাশাঙ্কুশা একাদশী নিয়ে বসেছি, সেই একাদশী আমরা একটু মাহাত্ম্য শ্রবণ করি। হরে কৃষ্ণ। তা পাশাঙ্কুশা একাদশী হচ্ছে মাহাত্ম্য বলছেন, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। এই যে আশ্বিন মাসের যে একাদশী, সেটার নাম হচ্ছে পাশাঙ্কুশা একাদশী। সেই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্যটা আমরা যে পেয়েছি সেটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে সেটা বর্ণিত আছে, বিশেষভাবে বিস্তারিত দেওয়া আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ একে পাপাঙ্কুশা নামেও বলে থাকেন, কেউ আবার এটাকে পাপাঙ্কুশা বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে, মানে অভীষ্ট ফল লাভের জন্য এবং মুক্তি লাভ করার জন্য পদ্মনাভ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণুর আরাধনা, শ্রীকৃষ্ণের আরাধনা, পূজা, জপ বিশেষভাবে করতে হয় এই একাদশীর দিনে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। এই একাদশী বা এই সময়ে, এই দামোদর মাসে যদি কেউ ভগবানের নাম, অহরহ নাম, অনেক সাধু মহারাজরা, পূর্বপুরুষরা, অনেক মহাজনরা, অনেক যারা সাধু সন্ত যারা, ওনারা সবাই কিন্তু এই নামের কথাই বলে গেছেন, হরের নাম নেওয়ার জন্য। তাই আমাদেরও কর্তব্য, যদি আমরা এই সময়ে বিশেষভাবে বেশি আমরা বসে অন্য কথা জল্পনা না করে, টিভির সিরিয়াল না দেখে, অন্য কোনো কর্ম না করে, টাইম পাস না করে আমরা যদি নাম জপ করি তাহলে আমাদের অনেক উন্নতি লাভ হবে, অনেক মুক্তি লাভ হবে। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পেতে পারে। এই নাম জপের কারণে আমরা যদি অনেক পাপও করে থাকি, আমরা তো বদ্ধজীব, আমরা যদি অনেক পাপ কর্মে, আমরা যদি জানি আমরা অনেক পাপ কর্ম করছি, কিন্তু যদি ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করে, আমাদের কর্তব্য হচ্ছে আমরা ভগবানকে প্রত্যেক দিন এটা প্রণাম করা, ঘুম থেকে উঠেই ভগবানের শ্রী মন্দিরে, ভগবানের শ্রী বিগ্রহে রাধা দামোদরকে আমরা প্রণাম নিবেদন করা। এইভাবে প্রণাম নিবেদন করলে আমাদের যে নরক যাতনা যেটা আছে সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। এই একাদশীর মহিমা যদি শ্রবণও কেউ মনোনিবেশ করে, শোনা মাত্র
আমি বলছি না, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন যে শ্রবণ মাত্র মহাপাপ, নিদারুণ যন্ত্রণা। আমরা সবাই ত্রিতাপ জ্বালাতে ভুগছি, সেই জ্বালা এবং যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারি। শ্রী হরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তুই নেই। শ্রী হরিবাসর ব্রত মানে একাদশীর আরেকটা নাম হচ্ছে হরিবাসর ব্রত। আর এখানে বলছেন ভগবান বলছেন কথাগুলা যুধিষ্ঠির মহারাজকে, যে হরিবাসর তৃতীয় বা এই একাদশী ব্রতের মতো আর এই ত্রিভুবনে কোনো ব্রতই হতে পারে না। আমি বলছি না, ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন। কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে বলছেন। আপনারা একাদশীর মাহাত্ম্য গ্রন্থ দেখে নেবেন, সেখানে লেখা আছে। হরে কৃষ্ণ। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। হাজার হাজার রাজসূয় যজ্ঞ, হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে যা ফল লাভ হয়, এই একাদশী করলে তার অংশমাত্র, এই হাজার হাজার একাদশী করলে এই অংশমাত্র লাভ হয়। তাই একাদশী ব্রত সর্ব উচ্চ শ্রেণী। আমরা অন্য ব্রত করি, এই বাবা সেই বাবা, এই মা সেই মা, ওইগুলো করবো, ছাড়বো কেন? কিন্তু একাদশী আসলে একাদশী শ্রেষ্ঠ, একাদশী মুখ্য, বাকিগুলো সব গৌণ হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই ব্রত পালনে স্বর্গবাস হয়। যদি কেউ এই ব্রত পালন করে তাহলে তার স্বর্গবাস হয়। আরও কি হচ্ছে সঙ্গে? মুক্তি, দীর্ঘ আয়ু, আরোগ্য, সপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। মুক্তি লাভ হয়, দীর্ঘ আয়ু হয়, আরোগ্য লাভ হয়, সপত্নী, বন্ধুবান্ধব অনায়াসে এগুলো পাওয়া যায়। হে রাজন, গয়া, কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। এই একাদশী তিথি এত পুণ্যযুক্ত, ভগবান বলছেন যে কাশী, গয়া এমনকি কুরুক্ষেত্র তিথি, কুরুক্ষেত্র ক্ষেত্র যেটা, সেই ক্ষেত্রেও একাদশীর সমান নহে। একাদশী এর থেকে অনেক উপরে। হে ভূপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয়। কেউ যদি একাদশী উপবাস করে এবং সেই একাদশী পাপাঙ্কুশা একাদশী উপবাস করে যদি কেউ রাত্রি জাগরণ করে, তাহলে সে অনায়াসে বিষ্ণু লোকে গমন করতে পারে। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই একাদশী এত মাহাত্ম্যযুক্ত একাদশী, গোলক বৃন্দাবন লাভ হয় যদি কেউ সঠিকভাবে নিয়ম মেনে সেই একাদশী ব্রত পালন করে। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর যমলয়ে যেতে হয় না। এই একাদশীর একটা বিশেষ মাহাত্ম্য, যেটা আমাদের সম্ভব হলে আমাদের করা দরকার। কি? প্রথম নম্বর লিখেছেন স্বর্ণদান। যদি সম্ভব হয় শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ব্রাহ্মণকে যদি স্বর্ণ দান করা যায়, তিল দান করা যায়, গাভী দান করা যায়, অন্ন দান করা যায়, বস্ত্র দান করা যায়, জল দান করা যায়, ছত্র মানে ছাতি দান করা যায়, পাদুকা দান করা যায়, তাহলে জমালয়ে আর যেতে হয় না। এখানে ব্রাহ্মণ বলেছি, ব্রাহ্মণ বলতে কোনো টাইটেল ব্রাহ্মণ নয়, যিনি শুদ্ধ ব্রহ্মজ্ঞান আদি ব্রাহ্মণ, যিনি ব্রহ্ম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞাত, উনি ব্রাহ্মণ, কোনো টাইটেল ব্রাহ্মণ হতে পারে না। হরে কৃষ্ণ। আর তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পূর্ণকার্য করেন না, তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল। যারা এই এত সব কিছু জেনে শুনেও, এত সাধু মাহাত্ম্য, এত ভাগবত, এত গীতা, এত সাধুসঙ্গ পাওয়ার পরেও, যারা এগুলো এত সব কিছু জানার পরেও ওরা মন গড়া শাস্ত্র নির্ণয় করে এবং মন গড়া বলে যে আমরা যে মন্ত্র পেয়েছি তার থেকে আর ওই তুলসীর মালা বড় নয় বা একাদশী ব্রত বড় নয়, এদের জীবনটা হচ্ছে, এখানে লিখেছেন ভগবান বলছেন যে কামারশালার হাপরের মতো। কামারশালাতে দেখবেন যারা কর্মকার লোহা দা হাত তুরা যেগুলো তৈরি করে, ওইখানে দেখবেন একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা জিনিস আছে, ওটাকে টানতে হয়, ওটা টানলে ওটা দ্বারা বাতাস, আগুনকে বাতাস দেয়, সেটাকে হাপর বলা হয়। সেই হাপর তো শ্বাস নেয় এবং ছাড়ে, শ্বাস নেয় এবং ছাড়ে। তাই আমাদের জীবনটাও সেই হাপরের মতো হয়ে যাবে, শুধু শ্বাস নেওয়া আর ছাড়া, আর কোনো কিছুই হবে না, সব কিছু বিফল হয়ে যাবে। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। হরে কৃষ্ণ। এই ব্রত যদি কেউ নিষ্ঠার সহিত পালন করে, তাহলে উচ্চকুলে, মানে সে আগামী জন্ম যদি তার হয় মনুষ্য জন্ম, তাহলে সে উচ্চকুলে জন্মগ্রহণ করবে এবং নিরোগ দেহ,
আমরা সবাই যেটার অপেক্ষা করছি যে আমার যাতে কোনো রোগ হয় না, আমাদের যাতে কোনো অসুখ হয় না। দেখবেন এই জগতে অনেক লোক আছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু কোনো রোগ নেই, সুস্থ ফিট, মানে উনি নিশ্চয়ই পাশাঙ্কুশা একাদশী পূর্বজন্মে উনি করে এসেছিলেন। সেই পাশাঙ্কুশা একাদশীর ব্রতের পুণ্যের ফলে এই জন্মে উনি নিরোগ দেহ নিয়ে এসেছেন। ওনার শরীরে কোনো রোগ নেই, উনি অনেক বৃদ্ধ বয়স হয়েছে, কিন্তু ওনার কোনো সমস্যা নেই। তাই আমরাও যদি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করি তাহলে আমাদেরও নিশ্চয় এই ধরনের ফল লাভ হবে। অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সে রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত লাভ করে বৈকুণ্ঠ লাভ করতে পারে। রৌরব নামে একটা নরক আছে, আপনারা ভাগবতে দেখতে পারেন, ওইখানে 28টা নরকের বর্ণনা দেওয়া হয়েছে। সেই 28টা নরকের মধ্যে একটা নরকের নাম হচ্ছে রৌরব। সেই নৌরব নরক থেকেও, জনক জাতীয় যন্ত্রণা থেকেও সে মুক্তি পেয়ে সোজাসুজি বৈকুণ্ঠ সুখ লাভ করতে পারে। কৃষ্ণ ভক্তি লাভেই শ্রী একাদশী ব্রতের মূল ফল। একাদশী ব্রত করার একান্ত বা সর্বপ্রথম বা সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে যে কৃষ্ণ ভক্তি লাভ করা। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। যদি কেউ বলে যে না আমার বৈকুণ্ঠ লাগে না, কৃষ্ণ ভক্তিও লাগে না, তাও যদি তিনি একাদশী ব্রত করেন তাহলে ওনার স্বর্গ লাভ হবে, ঐশ্বর্যাদি লাভ হবে, ধন সম্পত্তি, নাম, বিত্ত, যশ এগুলো লাভ হয়ে থাকবে। তাই একাদশী ফল, এই পাশাঙ্কুশা একাদশী আমাদের করা একান্ত কর্তব্য। আমরা সবাই ব্রতী হয়ে যদি এই একাদশী ব্রত শুদ্ধভাবে পালন করি তাহলে আমাদের এই ফল লাভ হচ্ছে। তা যাই হোক, আপনারা সবাই তো করেন একাদশী, আর যারা করেন নাই তাদেরকে আপনারা বলবেন একাদশীর মাহাত্ম্য, ওদেরকে শোনাবেন, শ্রবণ করাবেন, বলবেন বুঝিয়ে। দেখুন একাদশী ব্রত আমরা সনাতনী হিন্দু, আমাদের সনাতন ধর্মে আমাদের মুনি ঋষি, আমাদের আর্য ঋষিরা, আমাদের ব্যাসদেব রচিত এই গ্রন্থগুলো থেকে আমরা এই রেফারেন্সগুলো টানছি, বলছি আপনাদেরকে। তাই আপনারা যদি বলেন যে না আমাকে অমুক বলেছেন, আমাদের দরকার নেই, অমুক বলেছেন, আমরা যে মন্ত্র পেয়েছি তাতে আর কোনো প্রয়োজন নাই, সেটা সম্পূর্ণ হবে মন গড়া সিদ্ধান্ত। কণ্ঠে তুলসীর মালা ধারণ করা, ললাটে তিলক ধারণ করা, ব্রাহ্মণদের মাথাতে শিখা, সেটা মহাভারত যদি গ্রন্থ আপনারা দেখে থাকেন বা পড়ে থাকেন তাহলে সেখানে দেখতে পারবেন যিনি মাথাতে শিখা নেই, ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, আমি বলছি না, মহাভারত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ভাগবত পুরাণ রেফারেন্স দিচ্ছে যে ব্রাহ্মণ হতে হলে ব্রাহ্মণদের এগুলা পরিচয়, এগুলা ব্রাহ্মণদের থাকতে হবে। তাই আপনারা যদি দেখেন PM বাগচি ডাইরেক্টরি পঞ্জিকা, অত দূরেই আপনারা হয়তো অনেক বলবেন যে আমরা এত গ্রন্থ পড়তে পারবো না, আমাদের এত সময় কোথায়, আমাদের এত সময় নাই বাবা, আমাদের ঠাকুরদাই বলেছেন, আমাদের গুরুদেবই বলেছেন। ঠিক আছে, আপনারা PM বাগচি ডাইরেক্টরি পঞ্জিকা এই বছর চলছে এখন 1432 বাংলা, একটু কষ্ট দেবো আপনাদেরকে, আপনারা 1432 বাংলা PM বাগচি ডাইরেক্টরি পঞ্জিকার 491 নম্বর পেজটা একটু ফলো করবেন। 491 নম্বর পেজ, 491 নম্বর পেজটা আপনারা ফলো করবেন। সেখানে লেখা আছে নারায়ণ, শালগ্রাম শিলায় নারায়ণ পূজা। সেখানে প্রথম দুটো লাইনই লেখা আছে, প্রথম লাইনটাইতে দেওয়া আছে ব্রাহ্মণ ব্যতীত অন্য কারো এই নারায়ণ পূজা বা শালগ্রাম শিলা পূজার অধিকার নাই। এখানে কিন্তু ব্রাহ্মণের জাত লেখা হয় নাই, এবং লেখা আছে ওখানে যে যিনি পূজা করবেন সেই ব্রাহ্মণের অবশ্যই দ্বাদশঙ্গে বৈষ্ণব তিলক ধারণ করতে হবে এবং গলাতে সংস্কৃত তুলসীর মালা ধারণ করতে হবে। আমি বলি নাই, আপনাদেরকে আমি রেফারেন্স দিয়ে দিলাম, PM বাগচি ডাইরেক্টরি পঞ্জিকা, পেজ নাম্বার হচ্ছে 491, দেখে নেবেন আপনারা। হরে কৃষ্ণ। আর বিশেষ কি আপনারা একাদশী ব্রত পালন করুন, নিয়ম করে পালন করুন। একাদশী ব্রত পালনে অনেক ফল লাভ হয়। দেখুন ফল কি হবে না হবে সেটা আমাদের প্রয়োজন মুখ্য নয়, মুখ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের নির্দিষ্ট আইন আমাদেরকে ফলো করা একান্ত প্রয়োজন। তাই আপনারা আইনকে ফলো করুন। সামনে মা দুর্গা পূজা আসছে, মা দুর্গার পূজা আনন্দ উৎসব করুন, মাকে প্রত্যেক দিন পুষ্পাঞ্জলি নিবেদন করুন, সম্ভব হলে মাকে ভোগ নিবেদন করুন, মার সেবা পূজা করুন, মার কাছে প্রার্থনা করুন, আরাধনা করুন যে মা আমাদেরকে ভগবানের ভক্তি লাভ যাতে হয় সেই ব্যবস্থা করে দিন। আর বিশেষ কি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি পেজটি ভালো লাগে তাহলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।